আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের লাইভ ক্লাস করব। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ শব্দ লেখা ছাত্রদের ভয় দেখা দিচ্ছে যে তোমরা এটার আনসারগুলো থিওরি লেখাগুলো ইংলিশে লিখতে হবে, বাংলায় লিখলে হবে না। তো বানায় বোনায় লেখার কোনো সুযোগ নাই। অ্যাকাউন্টিং বা কমার্স স্টুডেন্টরা তো এমনি আপনার ইংলিশে দুর্বল, এর মাঝে আবার বলতেছে ইংলিশ লিখতে হবে। সো এই সাবজেক্টে আমাদের জাতীয় ইউনিভার্সিটি যা বিবিএতে থার্ড ইয়ারে পড়ে বেশি ফিল করে, কারণ থিওরি লেখার সুযোগ কম, অঙ্ক লিখতে হয় বেশি করে। অঙ্ক না করলে পাস করা ইম্পসিবল। একটু চ্যাপ্টার নিয়ে আলোচনা করে পর আমরা অঙ্কে চলে যাব। আমাদের এখানে চ্যাপ্টার আছে ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তো সবারই মোটামুটি 3, 6, 7, 8 ধরনের অঙ্ক আছে। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, 5, 6, 8 ধরনের অঙ্ক আছে। এর মাঝে সবচেয়ে সহজ চ্যাপ্টার যেটা, চ্যাপ্টার 7 ফ্লেক্সিবল বাজেট। এটা হলো যারা চাইতেছে যে স্যার আগে 5 নাম্বারটা উঠাই বাঁচান আমাদের, তাদের জন্য। যারা এই বছর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পরীক্ষা দিছে, আমি তাদের 4টা সলভ ক্লাস নিয়েছিলাম। পরীক্ষার আগে 4 দিন বন্ধ ছিল, 4টা সলভ ক্লাস নিয়েছিলাম। 4টা সলভ ক্লাসে যে 5টা অঙ্ক করাই দিয়েছিলাম, 5টা অঙ্কই আসছে হুবহু। অনেকে বলে স্যার প্রশ্ন করছেন, না আসলে আমি করিনি, এটা আইডিয়া করে দিয়েছিলাম যে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে, এইগুলো ইনশাল্লাহ আসবে। আল্লাহর মতো চলে আসছে। সো আপনাদের ভাগ্য ভালো থাকলে যেগুলো করাচ্ছি এগুলো থেকেই চলে আসবে হুবহু। আর যদি মনে করেন প্রশ্ন কঠিন করে তাহলে কী হবে, প্রশ্ন একটু ঘুরাই দিবে আর কি। কিন্তু এই অঙ্কগুলো করলে নিয়ম শেখা যায়। শীতের যে আমি 5টা, আমি যে বলি 5টা অঙ্ক করলেই পরীক্ষা কমন পড়ে, এটার অর্থ কি? 5টা অঙ্ক করার পরে বই থেকে আপনি সব অঙ্ক করতে পারবেন। আর বইয়ের বাইরে তো আর প্রশ্ন হয় না, বই থেকে তো প্রশ্ন হয়। বই হয়তো 60-70টা আছে, 60-70টা অঙ্ক তো আপনার করা সম্ভব না। 5টা অঙ্ক দিয়ে 60টা অঙ্ক শিখতেছে। আমি যখন আপনাকে 5-6টা অঙ্ক করাই দিব, বাকিগুলো বই থেকে আপনি করবেন। করার পর কোনো সমস্যা থাকলে সব ক্লাস হবে, সেখানে আমরা আলোচনা করব। আচ্ছা, ক্লাসে চলে যাই। আমি কিন্তু ক্লাসের আগে শিট দিয়ে দিই, লেকচার শিট ফ্রিতে দিয়ে দিই। প্রাইভেট গ্রুপেও থাকে, পাবলিক গ্রুপে থাকে। প্রাইভেট গ্রুপে এলো সাজানো থাকে, পাবলিক গ্রুপে এলো এলোমেলো থাকে, কারণ প্রায় সাবজেক্ট পড়া অনেকগুলো, খুঁজে পাওয়া খুব কঠিন। এখন যাদের কাছে শিট নাই তারাও আজকে অঙ্কটা করতে পারবে। আমি এখানে প্রশ্ন উঠে দিই। প্রশ্ন বলতেছে আমি প্রশ্নটা লিখে নিই। প্রবলেম 1, লেকচার শিটের প্রবলেম 1 অথবা এনইউ 2015। যারা ভর্তি হয়েছেন তাদের আপাতত বই কেনার প্রয়োজন নেই, পুরাতন বই হলেও চলবে অন্যদের, অথবা পুরাতন সাজেশন হলেও চলবে, অথবা শিটটা যদি প্রিন্ট করে নেন সবচেয়ে ভালো হয়। অথবা যদি এমন কাজ করতে পারেন যে লিখে নিতে পারেন, যেহেতু বসে আছেন, পরীক্ষা শেষ, কাজকর্ম নাই, খাতায় লিখে ফেললেন অঙ্কগুলো। কয়টা অঙ্ক? 5টা অঙ্ক লিখতে কত? আধা ঘন্টা লাগলো। খাতায় লিখে ফেললেন, অঙ্কটা নিয়ে কিন্তু আপনার বসতে হবে, না হলে কিন্তু আপনি বুঝতে কষ্ট হবে অঙ্ক। ক্লাস 1 নতুন ব্যাচের আজকেই প্রথম ক্লাস। আজকে আমি 10 নম্বরের ব্যবস্থা করে দিতেছি। এখন এখানে এটা কিন্তু পুরাতনদের না, পুরাতনটা করলে করতে পারেন। পুরাতনদের এখনো পরীক্ষা হয়নি, পরীক্ষা হলো তারিখ, সামনে 28 তারিখ, তারাও করতে পারেন, সমস্যা নেই। এখানে বলছে দ্য এক্সপেন্স বাজেট ফর 10,000 ইউনিটস অফ এ প্রোডাক্ট ইন এ ফ্যাক্টরি ইজ অ্যাজ ফলো। 10,000 মালের কিছু খরচ দেওয়া আছে। 10,000 মাল বানাইতে একটা কোম্পানির কিছু খরচ হয়েছে, সেটা লেখা আছে। র মেটেরিয়াল, লেবার, বিভিন্ন খরচ দেওয়া আছে। ধরেন আপনি একটা দোকান দিচ্ছেন বা একটা কারখানা দিচ্ছেন,
10,000 মাল বানাইছেন, যেমন মার্কারের কারখানা দিচ্ছেন, আমার হাতে মার্কার আছে যেহেতু, 10,000 মার্কার বানাইছেন, বানানোর কী কী খরচ হয় সেটা লিখে দিচ্ছেন। লিখা নিচে বলতেছে আচ্ছা ভালো কথা, আপনারা এখন 8,000 বানাইলে কত খরচ হয়, 5,000 কত বানাইলে খরচ হয় কত, এটা একটু বাইর করে দেখান তো। এটার নাম হলো ফ্লেক্সিবল বাজেট। বলছে রিকোয়ার, নিচে যাইতেছি আমরা রিকোয়ারমেন্টে, প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর দ্য প্রোডাক্ট অফ 8,000 and 5,000। 8,000 এবং 5,000 মাল বানাইলে কত টাকা খরচ হয় সেটা একটু বের করে দেখো। ওকে, প্রশ্নে দেওয়া আছে 8,000 মাল বানাইলে কত খরচ হয়, সরি 10,000 মাল বানাইতে কি খরচ হয় দেওয়া আছে প্রশ্ন। বলতেছে 5,000 বানায় দেখাও এবং 8,000 বানায় দেখাও। তো প্রশ্নটা একটু দেখি কি কি বলছে, প্রশ্নটা আমি উঠাইতেছি। হ্যাঁ, অঙ্ক করতেছি না কিন্তু এখনো, প্রশ্ন দেখতেছি। কস্ট পার অ্যাকাউন্ট আইটেম, এরকম 10,000 দেওয়া থাকলে 8,000 এবং 5,000 জন্য অতিরিক্ত 2টা ঘর করতে হবে, একটা কস্ট পার ইউনিটের ঘর করতে হবে। আগে 2টা শব্দ জেনে নিতে হবে। আপনারা যারা একটু আগে কস্ট অ্যাকাউন্টিং এর ক্লাস করছেন তারা হয়তো বা জানেন খরচকে 3 ভাগে ভাগ করা যায়, আমরা 2 ভাগে ভাগ করছি। একটা হলো ভেরিয়েবল কস্ট, একটা হলো ফিক্সড কস্ট। এই যে আবার কি জিনিস, ধরেন আপনি কারখানা দিচ্ছেন, শর্টকাটে বুঝিয়ে দিতেছি, সময় নষ্ট করতেছে না। কারখানায় 1 লাখ টাকা বাড়ি ভাড়া, কারখানাটা আপনার কারখানা না, মানুষের কাছে ভাড়া নিছেন বা দোকান নিছেন, একটা বেকারি নিছেন, বেকারি 10,000 টাকা ধরি, হ্যাঁ ভাড়া বেশি হয়ে যাবে, ভয় করবে। 10,000 টাকা বাড়ি ভাড়া আছে। এখন এত এত প্রতিদিন শত শত কেক বেচতেছেন, বেচে একা ফাটাই ফেলতেছেন, হাজার হাজার কেক বেচা হইতেছে, লাখ লাখ টাকা লাভ হইতেছে। দোকানদার আইসা, দোকানের মালিক আইসা কখন বলবো যে ভাই তুমি তো বিরাট ব্যবসা করতেছ, বাড়ি ভাড়া তো চুক্তিতে লেখা ছিল 10,000, এখন 20,000 দিতে, এটা কখনো বলবে না। ঠিক আছে, এটা কি 10,000 দিবেন আপনি বাড়ি ভাড়া। এখন দোকান একেবারে চলাই না, আপনার দোকান বন্ধ করে রাখছে। এখন কি মালিককে যাই বলতে পারবেন ভাই আমার তো দোকান বন্ধ রাখছি, আমি আর এই মাসে বাড়ি ভাড়া দিব না, আর 2 মাস বন্ধ রাখবো, 2 মাসে 3 মাসে বাড়ি ভাড়া দিব না। তো দোকানদার কি মানবো? দোকান মালিক মানবে না, বলবে কি ভাই আপনি দোকান ছেড়ে দেন। অর্থাৎ বাড়ি ভাড়াটা ফিক্সড, ব্যবসা চললেও লাগবো, বন্ধ থাকলেও লাগবে, সবসময় লাগবে। যেমন একটা মোটরসাইকেল কিনলেন বা একটা গাড়ি কিনলেন, প্রাইভেট কার, এটা কোথায় রাখছেন? বাসায় একটা গ্যারেজ নিছেন, 2,000 টাকা ভাড়া। গাড়ি যদি চালান তারপর 2,000 দিতে হবে, বন্ধ রাখলেও দিতে হবে। তার মানে ফিক্সড কস্ট শিখে ফেললাম, দোকান খোলা থাকলেও লাগে, বন্ধ থাকলেও লাগে। এখন ভেরিয়েবল কস্ট একটু শিখে নিই। ধরেন একটা কেক বানাইলে লাগে 100 টাকা, আপনি 10টা কেক বানাইলে কি 100 লাগবো? বেশি লাগবে, 10টা বানাইলে লাগবে 1,000 টাকা। আপনি যদি 1,000 কেক বানান 10 লাখ টাকা লাগবে। সো আপনার 1,000 কেক বানালে 1 লাখ টাকা লাগবে, যত বানাবেন তত লাগবে খরচ। অর্থাৎ আপনি দোকানে যদি চালু রাখেন, উৎপাদন করেন, তাহলে খরচটা যত বেশি করবেন তত বেশি খরচ বেড়ে যাবে, আর যদি খরচ না করেন তাহলে শূন্য। দোকানের খোলা বন্ধের সাথে এটার সম্পর্ক আছে, নাকি উৎপাদনের সাথে সম্পর্ক আছে। আরো সহজ হয়ে যায়, মোটরসাইকেল কিনছেন, গাড়ি কিনছেন, ধরেন 100 টাকা লিটার তেল, যদি আপনি 1 কিলোমিটার যান তাহলে কম তেল লাগবে, 50 কিলোমিটার গেলে বেশি তেল লাগবে। অর্থাৎ গাড়ি চললে লাগে বেশি, না চললে লাগে না। এটা হলো ভেরিয়েবল কস্ট। এগুলো আমার লাগবে, বেসিক লাগবে। বেসিক ছাড়া কি আমি অঙ্ক কিছুই করতে পারবো, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কোনো অঙ্ক করতে পারবো না। চলেন এখন অঙ্কে যাই। অঙ্কটা কতটুকু সহজ একটা ছোট বাচ্চাও পারবে ইনশাল্লাহ। কারণ যদি প্রশ্ন থাকে অঙ্কের মাঝখানে প্রশ্ন করতে পারবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যারা জুমে আছে। ভেরিয়েবল এখানে ফার্স্টে প্রশ্ন দেওয়া আছে র মেটেরিয়াল, প্রশ্ন এটা দেওয়া আছে র মেটেরিয়াল দেওয়া আছে 100 টাকা।
র মেটেরিয়াল কাঁচা মাল, একটা মাল বানাইতে লাগে 100, আপনি 10,000 যদি বানান তাহলে তো 10 লক্ষ টাকা লাগবে। একটা বানাইলে 100 লাগে, 10,000 বানাইলে 10 লক্ষ লাগবে। পরে হচ্ছে লেবার বলছে 30 টাকা লাগে, একটা মাল বানাইলে 30 টাকা লাগে, প্রশ্নে দেওয়া আছে। 10,000 বানাইলে 3 লাখ টাকা লাগবে। কেমনে বের করতেছি? এটার সাথে এটা গুণ করে লিখতেছি, এটার সাথে এটা গুণ করে লিখতেছি। এরপর আমরা এরপরে আইটেমটা দেখতেছি, সেটা হলো ভেরিয়েবল ওভারহেড। ওয়ালাইকুম আসসালাম। 10টায় তো চলতেছে, এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাসে চলতেছে। আচ্ছা, এটা হলো যারা নোটিফিকেশন পায় না, আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে ফলো একটা অপশন আছে, এই ফলো অপশনটার মধ্যে চাপ দিলে নোটিফিকেশন পাবেন। এখন আপাতত ওই সেভ ভিডিও দেখে নিন, অথবা বিবিএ এমবিএ অ্যাকাউন্টিং একটা গ্রুপ আছে, ওই গ্রুপের ভিতরে ক্লাস হইতেছে, এখন আপাতত লাইভ হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের জন্য একটা মেসেজ, যারা লাইভে ভর্তি হয়েছেন ফেসবুকে, আমার আইডি যাবেন, যে ফলো একটা অপশন আছে, এখানে চাপ দিবেন। চাপ দিলেই আপনার কাছে একটা মেসেজ যাবে, আমি যখন লাইভে আসবো তখন মেসেজ আসবে আপনার কাছে, একটা নোটিফিকেশন যাবে যে স্যার ইয়েতে আসছে, এবার এটা 10টার সময় মেসেজ চলে যাবে। আর সবগুলো ক্লাসেই, ম্যাক্সিমাম ক্লাসেই বিবিএ এমবিএ অ্যাকাউন্টিং গ্রুপ একটা আছে, 1 লাখ 1.5 লাখ মানুষের, ওইখানে ফ্রিতে ক্লাসগুলো লাইভে দেখা যায়। কিন্তু প্রাইভেট গ্রুপে গেলে কি হয় জানেন, এই ভিডিওগুলো সব সেভ থাকে, আপনি ক্লাসটা মিস করলেও পরবর্তী দেখতে পাবেন। কিন্তু পাবলিকে এটা খুঁজে পাওয়া যায় না, এখন ক্লাস নেই, একটা দুটা না, টানা অনেক ক্লাস নেই, সেটা সন্ধ্যা থেকে 5-6টা ক্লাস নিয়েছি, ঠিক না? আর প্রাইভেট গ্রুপে সাজানো থাকে, পিডিএফ টিডিএফ সব সাজানো থাকে, খরচটাও কম। অন্য স্যারের কাছে যা পড়েন তার 5 ভাগের 1 ভাগ লাগে এখানে পড়তে। আর সুবিধা হলো অন্য স্যারের যা পড়ায় তার 5 ভাগের 1 ভাগ পড়তে হয়। অন্য স্যারের যদি 20টা অঙ্ক পড়ায়, আমার এখানে 4টা-5টা করতে হয়। আচ্ছা, যাই হোক, ভেরিয়েবল ওভারহেড, অর্থাৎ একটা মাল বানাতে 30 টাকা লাগে বলতেছে ভেরিয়েবল, এটা দিয়ে এটা গুণ করলাম 3 লাখ টাকা। আমি 2টা শ্রেণী বানাইছি, একটা ভেরিয়েবল একটা ফিক্সড। এখন প্রশ্ন হলো র মেটেরিয়াল, কেন আমি লিখলাম, এটা লিখতে পারতাম। র মেটেরিয়াল মানে কাঁচা মাল, একটা মাল বানাইতে 100 লাগে, যদি 10,000 মাল বানাইতে কাঁচা মাল তো বেশি লাগবে। একটা মালের জন্য শ্রমিকের মজুরি দিই 30 টাকা, 10,000 মাল বানাইতে শ্রমিক দিতে 3 লাখ। ভেরিয়েবল ওভারহেড একটার জন্য, ভেরিয়েবল বলে দিছে, এটা নিচে নেওয়ার সুযোগ নেই, ভেরিয়েবল লিখতে হবে, শেষ। এরপর হচ্ছে ফিক্সড ওভারহেড, আমি বলেছি ফিক্সড ওভারহেড 10 টাকা করে, যে একটার জন্য অ্যাকাউন্ট টাইটেল, এটা হলো ভেরিয়েবল কস্ট, র মেটেরিয়াল কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট, একটা মালের খরচ। ফিক্সড ওভারহেড বলতেছে 10 টাকা লাগে, তো 10,000 মাল বানাইতে আমার কত লাগবে? 1 লাখ টাকা। এরপরে তারা বলতেছে ফিক্সড বলে দিচ্ছে দেখে নিচে লিখছি, নাহলে উপরে লিখতাম। এরপর তারা বলতেছে ভেরিয়েবল ডিরেক্ট এক্সপেন্স 10 টাকা, ভেরিয়েবল ডিরেক্ট এক্সপেন্স 10 টাকা, 10 দিয়ে গুণ করলাম 1 লাখ। দেখেন তো প্রশ্নের মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা লাইন দেওয়া ছিল, 5টা উপরে 4টা লিখছি, নিচে 1টা লিখছি, শেষ। আর যদি 3টা লাইন বুঝে ফেলি 10 নাম্বার কি ঠেকায়, 10 নাম্বার কনফার্ম হয়ে যাবে। এরপরে 6 নাম্বার লাইনে কি বলতেছে, সেলিং এক্সপেন্স 10% ফিক্সড, সেলিং এক্সপেন্স ফিক্সড ওভারহেড 10 টাকা দেওয়া, এখানে প্রশ্নে 10 টাকা না 20 টাকা দেওয়া, 10 টাকা দেওয়া না 20 টাকা। আচ্ছা, তাহলে 10 টাকা বানায় না, এটা প্রিন্টিং মিস্টেক আছে হয়তো। আচ্ছা, সমস্যা নেই, বানায় না 10 টাকা। এরপরে ভেরিয়েবল ডিরেক্ট এক্সপেন্স, ভেরিয়েবল ডিরেক্ট এক্সপেন্স দেওয়া আছে 10 টাকা, সরি ভেরিয়েবল ডিরেক্ট এক্সপেন্স না, ভেরিয়েবল ডিরেক্ট এক্সপেন্স তো 10 টাকা লিখছি। এরপরে দেওয়া আছে
সেলিং এক্সপেন্স 25 টাকা। 25 টাকার মধ্যে একটা শর্ত লেখছে, শর্তটা হলো 25 টাকার মাঝে একটা শর্ত লেখা আছে, শর্তটা হলো 10% ফিক্সড, অর্থাৎ 25 টাকার মাঝে 10% ফিক্সড করে আনতে হবে। 10,000 মাল বানাতে গেলে কত লাগে, গুণ করলাম, চলে আসলো 25 টাকার 10% ফিক্সড। প্রশ্নে বলে দিচ্ছে আমাদের কিছু করার নাই, মানে আড়াই টাকার 10,000 দিয়ে গুণ করে যদি 25,000 টাকা লাগতেছে ফিক্সড, যেহেতু 10,000 মাল বানাতে হচ্ছে আমার, এই জন্য 10,000 দিয়ে গুণ করলাম। এখানেও কিন্তু 10,000 দিয়ে, এইগুলো 10,000 দিয়ে গুণ করছি। 10% যদি ফিক্সড হয় তো 90% কই যাবে, দুইটা ভাগ আছে। ধরেন আপনি বন্ধুর এ আর বি, আপনার কাছে 100 টাকা আছে, দুইজনের দিতে হবে। ওরে যদি 10 টাকা দেন, ওকে কত দিতে হবে, 90 টাকা দিতে হবে না? 10% যদি 100%-এর মোট 10% যদি এখানে হয়, 90% এখানে হবে। এখানে লিখবো সেলিং এক্সপেন্স 25 টাকার 90%, 22 টাকা 50 পয়সা। 22 টাকা 50 পয়সা যদি 10,000 গুণ করলাম, এখানে লিখে ফেললাম, আসলো আমার 2,25,000 টাকা। যদি কেউ এইটা যদি বুঝে ফেলেন, 10 নাম্বার কনফার্ম হয়ে গেল। আবার বলতেছি, প্রশ্নে বলা আছে 25 টাকা আপনার খরচ হয়েছে 10% ফিক্সড। ফিক্সড বলতে যে 10% ফিক্সডের ঘরে নিয়ে আসলাম, যা আসে আড়াই টাকা আসে একটা মালের জন্য, 10,000 মালের অঙ্ক করতেছি, তাহলে গুণ করতে হবে। বাকি 90% এখানে আসবে, 25 টাকার 90% যা আসে এটা লিখলাম, এটার সাথে এটা গুণ করে এখানে লিখতে হবে। এরপর আমরা যাচ্ছি কি করছে দেখি, আর দুইটা আইটেম আছে। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 20% ফিক্সড। এটা যে পারবে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স পারবে, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স দেওয়া আছে 15 টাকা, এটা তারা বলতেছে 20% ফিক্সড, মানে 3 টাকা। 3 টাকায় যদি আমি এটা দিয়ে গুণ করি, চলে আসলো 30,000 টাকা। 20% যদি এখানে যায়, তাহলে 80% এখানে যেতে হবে। ডিরেক্ট এক্সপেন্স 15 টাকার 80%। আগেরটা যারা বুঝছে এটাও তারা বুঝছে, তারপরেও যদি কেউ না বুঝে থাকে আমাকে প্রশ্ন করলে আমি অবশ্যই বুঝিয়ে দিব, যতবার প্রয়োজন ততবারই বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। হয়ে গেল আমাদের কাজ। স্যার এখানে সেলিং এক্সপেন্স এটা একটু আরেকবার বলেন। আচ্ছা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। উনি আরেকবার প্রশ্ন করছে, প্রশ্নে তারা শর্ত দিছে, প্রশ্নটার মধ্যে বলতেছে সেলিং যে এক্সপেন্সটা আছে টোটাল আপনার 25 টাকা হয়, কিন্তু 25 টাকার 2 ভাগ করতে হইব, 10% করতে হইব ফিক্সড। প্রশ্নে বলেছে ফিক্সড 10%, আমরা জানি মোট হলো 100%। 25 টাকার 10% মানে আড়াই টাকা হলো ফিক্সডে আনতে হবে, তারা বলতেছে। বাকি তাহলে থাকলো কত টাকা, 22 টাকা 50 পয়সা। এটা আনতে কোথায় আনতে হবে, ভেরিয়েবল কস্টে। এরকম শর্ত যদি বলে 10% ফিক্সড, এটা 10% করে এখানে লিখব, আর বাকি 90% নিব হলো ভেরিয়েবলে। এটাই অঙ্কের নিয়ম। ভিডিও সেট থাকবে, 10 বার দেখতে পারবেন। অন্য স্যারের কাছে প্রাইভেট করলে এক কথা 2 বার 3 বার বলে স্যারে, পরে স্যারে ফেটা ফেলে যায়। কিন্তু এইখানে একটা সুবিধা আছে, এক কথা যদি আমার 500 বার করান, আমি ফেটা ফোকা, কারণ ভিডিও তো 500 বার বললেও আমার কষ্ট হয় না। সো ভিডিও সেভেজ আবার দেখতে পারবেন। হ্যাঁ, এইভাবে আমি সবগুলো আইটেম নিচ্ছি, একটা আইটেম বাকি আছে, সেটা বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 60,000 টাকা, লিখে দিচ্ছে ব্র্যাকেট দিয়ে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 60,000 টাকা। এরকম লেখা থাকলে এটা বুঝতে হবে এটা ফিক্সড। প্রশাসনিক বা অফিসের খরচগুলো সাধারণত ফিক্সড হয়, বলা থাকলেও ফিক্সড, না বলা থাকলেও ফিক্সড। এখন আমি অঙ্ক সব আইটেম নিয়ে আসছি। এখন আপনাদের একটা প্রশ্ন আছে যে স্যার ভেরিয়েবলগুলো এখানে লেখছেন প্রতিটার দাম কত, ফিক্সডেরগুলো এনে প্রতিটা লেখেন নাই কেন? ফিক্সডেরটা এরকম লেখা যায় না, নিয়ম নাই। ফিক্সডেরটা এরকম দেখাই দিতে হবে, গুণ দিয়ে বের করে এখানে লিখে দিতে হবে।
ভেরিয়েবল একটা গুণ দিয়ে বাইর করতে হবে না, এগুলোর সাথে যে আমি গুণ করে এখানে লিখে ফেলছি সরাসরি, আর ফিক্সডটা গুণ করে দেখাই দেবো, এটা নিয়ম অঙ্কের। এখন আমরা যোগ নামাবো, যোগটা লিখবো টোটাল, একটা টাইটেল দেবো এ, টোটাল ভেরিয়েবল কস্ট, যোগ করে নামাই দিব যার যার যোগ যত আসে। যেমন এখানে যোগ করলে কত আসে, 20,45,000 হইতে বা 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20,45,000। ফিক্সড একটা আমার যোগ করতে হবে, এই সবগুলো যোগ করলাম, বিতে লিখবো টোটাল ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্ট হলো 2,15,000 টাকা। এই টোটাল ভেরিয়েবল এবং টোটাল ফিক্সড দুইটা যোগ করে নামাই দিতে হবে, সেটার নাম হলো টোটাল কস্ট। এ প্লাস বি, অর্থাৎ এইটা আর এইটা দুটো যোগ করলে আমার কি আসবে, টোটাল কস্ট। টোটাল কস্ট আসতেছে হলো যোগ করলে চলে আসতেছে 22,60,000 টাকা ক্রস। অঙ্কের মোটামুটি নিয়ম টিয়ম হয়ে গেছে, কিন্তু প্রশ্নে তো বলে নাই 10,000 মালেরটা বের করো, বলছে 5,000 এবং 8,000 টাকা, আমরা তো 10,000 টাকা বুঝছি, তবে আরো কিছু কাজ বাকি আছে। এই জিনিসটা আবার বলেছি, সবটি সংখ্যা যোগ করে এখানে লিখতে হবে, এই সবটি সংখ্যা যোগ করে এখানে লিখতে হবে, এই যোগফল যোগ করলে টোটাল চলে আসবে, শেষ। এখন আমাকে অঙ্কে বলতেছে 5,000 মাল বানালে কত লাগে, 8,000 মাল বানালে কত লাগে, এটা বের করে দেখো। তাহলে আমার এটা করা দরকার। আচ্ছা, এটা বের করার আগে আমি আবার একটা জিনিস লিখে দিই আপনাদের, আমার মোবাইল নাম্বারটা একটু লিখে দিই, পলি স্যার, কারণ যেহেতু এগুলা বিভিন্ন ওয়েবসাইটে আমার অনুমতি ছাড়াই আপলোড করে দেয়। হ্যাঁ, তাই আমার নাম এবং মোবাইল নাম্বার লেখা থাকলেও যারা প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চায় এই নাম্বারে যোগ করে বা আমার আইডিতে বা পেজে তো ইউটিউবে যোগাযোগ করলে পেয়ে যাবে। ইউটিউব এবং আইডির নাম হলো অলি স্যার, পেজের নাম হলো অলি স্যার, আর এই নাম্বার যোগাযোগ করলে আমাকে পাবে। আচ্ছা, এখন আমরা এই দুইটা ঘর করবো। এই ঘরটা করার 10,000 মাল করার জন্য এটা করছি আমি, 5,000-এর জন্য এটা দিয়ে গুণ করবো, 100 দিয়ে 5,000 গুণ করবো। 100 টাকা লাগে একটা মাল বানাইতে, 5,000 মাল বানাইতে 5,000 দিয়ে গুণ করবো, 30-এ 5,000 দিয়ে গুণ করলাম, 5,000 দিয়ে গুণ করলাম, 10-এ 5,000 দিয়ে গুণ করলাম, 5,000 দিয়ে 22.5 গুণ করলাম, 12 দিয়ে 5,000 গুণ করলাম, যোগ নামায় ফেললাম। তাহলে শিখতে পারলাম এতটুকু যে এই ঘরটা করার জন্য গুণ করতে হবে এই সংখ্যাগুলোর সাথে, এই 5,000 গুণ করলে এই সংখ্যাটা বেরিয়ে আসবে। 8,000 বের করতে হলে কি করতে হবে বলেন তো, 100 দিয়ে 8,000 গুণ করতে হবে। স্যার, জি স্যার এখানে যে 5,000 দিয়ে 10-কে গুণ করলে আবার 5,000 হইলো 50,000 হবে না? শুনুন, একটা বাদ পড়ছি দিদি, একদম মুখে মুখে করতেছি, আপনি তো ক্যালকুলেটর দিয়ে করবেন, মুখে মুখে তো ভুল হবে, ওই ক্যালকুলেটর দিয়ে করলে ঠিক হবে। 8,000 দিয়ে এই সবটি গুণ করতে হবে নাকি, এগুলো তো আপনারা একাই পারবেন। আমি এটা করে দিই না, সব ছাত্রদের করতে বলি যে আপনারা নিজেরা করবেন, যেহেতু আপনারা নতুন করে দিলাম আর কি। এই ঘরটা 8,000 দিয়ে এটা গুণ করতে হবে, সবগুলার 8,000 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, শেষ, যোগ করে ফেললাম, আসতেছে হলো গুণটা
কোনটা ভুল হতে পারে আপনারা করে নিন। শেষ। এই ঘরগুলো কীভাবে করব আমি শিখিয়ে দিয়েছিলাম একটু আগে। ফিক্সড, অলওয়েজ ফিক্সড। দোকান খোলা থাকলেও ফিক্সড, বন্ধ থাকলেও ফিক্সড। অর্থাৎ এই সংখ্যাগুলো যদি একটা মাল বানাই তাও এই খরচ, দুইটা মাল বানাইলেও এইটা খরচ, 10,000 মাল বানাইলে এই খরচই। সো আমি এটার জন্য গুনটুন না, চোখ বন্ধ করে ফার্স্টে যে ঘরে যা যা লিখছি এটা লিখতেছি, অন্য কিছু লিখতেছি না। অঙ্ক অনেক সহজ। প্রথমটা যে একটু প্রথম ঘরটা যদি করতে পারি, পরের ঘরটা করা কোনো ব্যাপার না। আরো সহজ করে আবার বলে দিচ্ছি। প্রথম ঘরে যা লিখছেন ফিক্সডের ক্ষেত্রে, দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে, চতুর্থ ঘরে, যতগুলো ঘরে সবগুলো সেম হবে। ভেরিয়েবলের ক্ষেত্রে এই সংখ্যাগুলোর সঙ্গে উপরে যে সংখ্যাটা আছে এটা গুণ করতে হবে, শেষ নিয়ম। এটাই আমাদের ফ্লেক্সিবল বাজেট। যোগফল না মাত্র 16 লাখ আর 2,25,15 যোগ করি 18,51,000 আসবে। 18,51,000 এগুলো আপনারা করে নেবেন। হ্যাঁ, এগুলো তো বুঝে গেছেন। যারা নিয়ম বুঝে গেছে, যোগ বিয়োগ তো ক্লাস ইয়েতে শিখে ফেলছি আমরা, ক্লাস 5-এ শিখছি। এখন আর আমি আর কি শেখাবো। 12,37,000, 12,37,000 নিচে ক্লোজ করবেন। হ্যাঁ, আর এটা হলো 18,51,000। শেষ অঙ্ক আমাদের শেষ। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন যাতে অন্যরাও এইগুলো দেখে উপকার পায়। হ্যাঁ, আর কারো কিছু কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করার সুযোগ আছে।